أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নেককার লোকের সামনে ফেরেশতা গিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা, তুমি চলে আসো, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রবের দিকে তুমি সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তুষ্ট চিত্তে রবের কাছে চলে আসো, তোমার রব তোমার জন্য সন্তুষ্ট, তোমার প্রতি সন্তুষ্ট, আর তুমিও সন্তুষ্ট হয়ে আমার দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই বান্দার প্রতি ঘোষণা হবে, ফাদখুলি ফি ইবাদি, বলবেন, হে বান্দা, তুমি প্রবেশ করো, তুমি প্রবেশ করো, তুমি শামিল হও নেককার বান্দাদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলবেন, ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নেককারদের জন্য রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নেককার ব্যক্তি যখন মৃত্যুর সময় চলে আসবে, ফেরেশতা এসে তাকে প্রথমে সালাম করবে। কি করবে? সালাম করবে। ওই ব্যক্তির চেহারা হাস্যোজ্জ্বল হবে, কপালের মধ্যে একটু ঘাম দিবে, ওই ব্যক্তির ডানে বামে তাকাইবে না, ওই ব্যক্তির চক্ষু এরকম গোড়াইবে না, চক্ষু তারাইবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে ঈমানের সাথে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নেককার হবে, ওই নেককার ব্যক্তির রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতা জান্নাতি রুমালের মধ্যে রেখে বাইতুল মুকাদ্দাস থেকে রাসূল যেভাবে মেরাজে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাস হয়ে ওই পথে, যেই পথে রাসূল মেরাজে গিয়েছিলেন, ওই পথে বান্দার রূহটা নিয়ে প্রথম আকাশের দিকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রথম জমিনের, প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা চলে আসবে আর বলবে, এইটা কার রূহ? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এইটা হলো অমুক বান্দার রূহ, অমুকের পুত্র অমুক নেককার মানুষ, ওই ব্যক্তির রূহ এইটা। কার? তার রূহ থেকে এমন একটা ঘ্রাণ আসবে, সুঘ্রাণ আসবে, ওই ঘ্রাণ সবাই শুকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজায় নাড়া দিবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি নেককার বান্দার রূহ নিয়ে আসছি, দরজাটা খুলে দাও। প্রথম আসমানের দরজাটা খুলে দেবে ফেরেশতারা। এরপরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা এরকম করে আসবে আর জিজ্ঞাসা করবে, এটা কোন বান্দার রূহ? বলবে, এইটা অমুক, অমুকের ছেলে, অমুকের রূহ, উনি নেককার বান্দা। বলেন সুবহানাল্লাহ। এরকম আহলান সাহলান মারহাবা বলে বলে সপ্ত আকাশ পাড়িয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের দরজাগুলো ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দার রূহটা, ওই বান্দার রূহটা ওই জায়গায় নিয়ে উপস্থিত করবে আজরাইল। রূহটা নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই হচ্ছে আমার বাদ্য বান্দা, তার নামটা ইল্লিনের খাতায় লিখে দাও। ইল্লিন মানে হলো জান্নাত। ইল্লিনের মধ্যে সেই সমস্ত মানুষদের নামগুলো লেখা হবে যেই মানুষগুলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষগুলো নেককার, যেই মানুষগুলো আল্লাহওয়ালা, যেই মানুষগুলো নেককার। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ইল্লিনের মধ্যে নামটা লিখে দাও, জান্নাতীদের মধ্যে নামটা লিখে দাও, আর এই বান্দার রূহটা তার শরীরের মধ্যে কবরের মধ্যে প্রবেশ করে দাও। বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে রূহটা রাখা হবে। দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা এই পৃথিবীর জমিনে আমাদের ডানে এবং বামে, দুইজন ফেরেশতা, ডানের ফেরেশতা আমাদের নেক আমলগুলো লেখে, বামের ফেরেশতা সমস্ত বদ আমলগুলো লেখে। লেখে কি লেখে না? কবরের মধ্যে যখন ওই বান্দার রূহটা দেওয়া হবে, ওই ফেরেশতা, নেককার ফেরেশতা কবরে গিয়ে বলবে, আমি তোমার সঙ্গী আছি, আমি তোমার সঙ্গী আছি। দুনিয়ায় যেরকম সঙ্গী ছিলাম কবরেও সঙ্গী আছি। ওই ব্যক্তি, মৃত্যু ব্যক্তি, নেককার ব্যক্তি জিজ্ঞাসা করবে, তুমি কে? বলবে, আমি হলাম তোমার নেক আমল। সুবহানাল্লাহ। আমি তোমার কি? নেক আমল। নেক আমল সঙ্গে যাবে, নেক আমল আলো হয়ে কবরে থাকবে। সুবহানাল্লাহ বলে। এরপরে অনেক লম্বা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনকার নকির আসবে, মুনকার নকির এসে তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? অপর হাদিসের মধ্যে আসে, মান হাজার রাসূল, নবীর চেহারা মোবারকখানা দেখানো হবে, এই ব্যক্তিকে তুমি কি জানো কিনা? তুমি একটু বলোনি কে? নেককার ব্যক্তির সব জবাবগুলো দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। জবাব দেওয়ার পরে ওই কবরটা এমন হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষ অন্ধকার ঘরের মধ্যে কিছুক্ষণ থাকলে ভয় করে, ওই কবরের মধ্যে নেককারকে নেওয়ার পরে ওই কবরটা প্রশস্ত এমন হয়ে যাবে, হাদিসের মধ্যে আসছে একজন বান্দার চোখের জ্যোতি যত দূর যায় তার কবরটাও প্রশস্ত হয়ে যাবে, এত দূর। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির কবরটা এত বড় হয়ে যাবে, আল্লাহ নবী বলেন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যত দূর পর্যন্ত জায়গা, এত দূর পর্যন্ত এরকম তার কবরটা প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই মানুষটার জান্নাতি নাজ নিয়ামতের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকবে। কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহায় ফুৎকার দিতে বলবেন, ওই দিন সিংহায় ফুৎকার দিবে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য, বিচার আচারের জন্য কবর থেকে হাসরের ময়দানে ওই দিন উঠবে। বলেন সুবহানাল্লাহ।